একটা অসুর ছিল, ক্রোধাসুর। একদিন সে অত্যন্ত ক্রুদ্ধ হয়ে গেল, আর ক্রোধের বশে সে সমগ্র সংসারে ধ্বংসলীলা চালাতে শুরু করলো। তখন আপনি এলেন লম্বোদরের রূপে, এক মুশিকের ওপর সওয়ারি করে। আপনি সেই ক্রোধাসুরকে পরাস্ত করলেন এবং তাকে বন্দী করে সকল দেবতার সামনে প্রস্তুত করলেন। মামাশ্রী, আমি কি ক্রোধাসুরকেও পরাস্ত করেছিলাম? হ্যাঁ হ্যাঁ, তা নয় তো কি। আপনার জন্য তো ক্রোধকে বশ করা অত্যন্ত সহজ কাজ, আর আপনি তো কখনো ক্রুদ্ধই হন না, বিঘ্নহর্তা। এটাও হলো আপনার একটা নাম। এর কাহিনীও শুনতে চান? হ্যাঁ হ্যাঁ, বলুন না মামাশ্রী। আপনি মমতাসুর এবং সকল অসুরদের পরাজিত করে দিলেন, আর সেটা করে আপনি শুধুমাত্র দেবতাদেরই নয়, বরং ত্রিলোকের সকলকে রক্ষা করেছিলেন বালগণেশ। আমি কি এতটাই শক্তিশালী? এসব আপনি সত্যি কথা বলছেন তো? তা নয় তো কি। সেই জন্যই তো আপনার শক্তির বিষয়ে আপনাকে অবগত করাচ্ছি। আপনার বোঝা উচিত যে আপনি কতটা বেশি শক্তিশালী বালগণেশ। আপনার আরো একটা নাম রয়েছে, বিকট। একসময় একটা অসুর ছিল, কামাসুর। ও মহাদেবের নিরীহ স্বভাবের সুযোগ নিয়ে ত্রিলোকে নিজের অধিকার স্থাপন করল, আর তারপর এক এক করে প্রত্যেক দেবতাদের অন্ত করতে শুরু করল। এমত অবস্থায় দেবতারা আপনার কাছে এলেন, আপনার থেকে ওনারা সাহায্য চাইলেন। তখন আপনি বিকট রূপ ধারণ করে ওখানে পৌঁছলেন, আর আপনি সেই কামাসুরের অন্ত করে দিলেন। আর তাছাড়া বালগণেশ, আপনি হলেন ধূম্রবর্ণ। একসময় একটা অসুর ছিল, অহংতাসুর। অত্যন্ত অহংকারী ছিল সে, অত্যন্ত শক্তিশালীও ছিল। তার কাছে একটা বিশাল সেনা ছিল, আর সে নিজের শক্তি এবং সেনা দিয়ে চারিদিকে বিনাশ ঘটাচ্ছিল। ত্রিলোকে সে ধ্বংসলীলা চালাচ্ছিল। তখন এই সৃষ্টিকে রক্ষা করার জন্য সকল দেবগণ নারায়ণ এবং মহাদেবের কাছে গেলেন। ওনার কাছে অনুরোধ করলেন যে দয়া করে গণেশ মন্ত্র আবাহন করুন। আর তারপর আপনি জানেন কি হলো? কি? আপনি ওখানে প্রকট হলেন ধূম্রবর্ণ রূপ ধারণ করে। কিছুক্ষণের মধ্যেই আপনি সমস্ত সেনাকে পরাজিত করে দিলেন, আর আপনি ওদের আদেশ দিলেন, আজকের পর থেকে তোমরা শুধুমাত্র পাতাল লোকে থাকবে, আর কখনো এমন কাজ আবার করবে না। আমি কি একটা রাক্ষসের সমস্ত বিশাল সেনাকেও পরাজিত করতে পারি? আপনি বিশাল সেনাকে পরাজিতও করতে পারেন, আর বড় বড় কাজও করতে পারেন। এবার আরো একটা বিশেষ ব্যাপার আছে আপনার, এক অত্যন্ত বিশেষ নাম আছে আপনার, যা আমার অত্যন্ত প্রিয়। তবে তাড়াতাড়ি বলুন না মামাশ্রী, সেটা কোন রূপ? পার্বতী কাহিনী শুরু করুন না। না, আজকের মতো কাহিনী এখানেই সমাপ্ত। ঠিক আছে, যেমন আপনার ইচ্ছা। মনে হচ্ছে আপনার সব কাহিনী শেষ হয়ে গেছে। আমি আসি। কানাই, গণেশকে সমস্ত কাহিনী বলে দিয়ে বিদায় করলি তো হতো। ওর কত মন করছিল কৈলাসে ফিরে যেতে। না, আমি দেখতে চাইছিলাম বালগণেশের নিজের সপ্তরূপের ওপর বিশ্বাস আছে নাকি নেই। নয়তো এই 7টি কাহিনীর মতোই এই কাহিনীও ব্যর্থ হয়ে যেত। আমি চাই যে বালগণেশ নিজের এই 7টি রূপকে আত্মসাৎ করুক, কারণ পার্বতী আর রাধার এই জেদের কারণে মহাসুর দ্বারকা আসতে চলেছে, আর গণেশকেই তাকে পরাজিত করতে হবে। আর যদি মহাসুরকে পরাজিত করতে হয়, তাহলে বালগণেশকে সর্বপ্রথম নিজের শক্তির বিষয়ে অবগত হতে হবে, নিজের শক্তির উপরে বিশ্বাস রাখতে হবে ওকে। Om Namah Shivaya.
তাহলে শেষ পর্যন্ত এখানেও পৌঁছলো। মহাসুর। এই সংসারে সবকিছু হারিয়ে যেতে পারে, মোহর টান হারায় না। আর সেই জন্যই এই মহাসুর এই সংসারের সব থেকে শক্তিশালী দৈত্য। আজ আমি এখানে দ্বারকায় গণেশকে নিতে এসেছি। আমি গণেশের বাল্য স্বরূপকেই জীবিত করে রাখব, কারণ এটাই হলো স্বয়ং দেবী পার্বতীর ইচ্ছা, আর এটাই হলো আমার কর্তব্য। মাতা পার্বতীর গণেশের প্রতি মোহর জন্যই আমার জন্ম হয়েছে। মোহই হলো সব থেকে বড় অজ্ঞান। মোহের বশে মানুষ উচিত অনুচিত দেখতেই পায় না। একজন মাতার মমতাও তার সন্তানের জন্য শিকল হতে পারে। ঠিক তখনই মাতা সন্তানের মঙ্গল দেখতে পান না, শুধু সেটাই করতে থাকেন যা ওনার ভালো লাগে। এখন আমার একটাই লক্ষ্য, এই সংসারের মধ্যে মোহের প্রসার ঘটানো। এই সংসারের মহান থেকে মহানতর শক্তিও মোহের হাত থেকে বাঁচতে পারেননি। রাধা, প্রেমের দেবী, দেবী পার্বতী, সবাই গণেশের মোহতে। গণেশের মধ্যে যেন আমার প্রাণ লুকিয়ে আছে। সারাদিন শুধু আমার গণেশের সামনে থাকতে ইচ্ছে করে, কিন্তু ও চলে যেতে চাইছে। মোহ, এখানে দ্বারকাতেও কেউ একজন আছে যে গণেশের প্রতি মোহাবিষ্ট। কে হতে পারে? আমি আর কৃষ্ণ ওনাকে কত বোঝালাম, কিন্তু উনি এখানে থাকতেই চান না। আমি গণেশকে ছাড়া কিভাবে থাকবো মহাদেব? এই মোহ দ্বারা জর্জরিত দ্বারকা আমাকে নিজের দিকে টেনে নিয়ে যাচ্ছে। ক্রোধ, ঈর্ষা, বাসনা, সবার সাথে লড়া তাও সহজ। কে জানে রাধা মহাসুরের সাথে কিভাবে লড়বে। মহাদেব, আর আপনি কিছু চমৎকার করতে পারেন যাতে গণেশ এখানে থেকে যান, এখান থেকে যেন চলে না যান। আপনি আমার প্রার্থনা পূরণ করুন মহাদেব। আমি গণেশের সাথে থাকার জন্য সব করতে পারি, শুধু আমি গণেশের থেকে দূরে থাকতে পারবো না। তাহলে ইনি সেই যিনি গণেশের প্রতি মোহাবিষ্ট। ব্যাস, ইনি হলেন আমার শিকার। এবার আমি এই নারীকে বিভ্রান্ত করব, কিন্তু অসুরের রূপে নয়, বরং ব্রাহ্মণের রূপে। তথাস্তু দেবী, তথাস্তু। আমি হলাম মহাদেবের ভক্ত, মহাদেবের তপস্যা করে থাকি। আপনার স্বর শুনে আমার হৃদয় বিগলিত হয়ে গেছে। তপস্বী, আপনাকে আজকের আগে কখনো দ্বারকাতে দেখিনি। কি নাম আপনার? নাম ত্যাগ করেছি, তাই জন্যই তো সন্ন্যাসী হয়েছি দেবী। এখন আমি শুধুমাত্র তপস্বী। আমি কৈলাসে ঘোর তপস্যা করেছি, সেই জন্য আমি অনেক সিদ্ধি লাভ করেছি। আপনি চিন্তা করবেন না, আমি আপনাকে সাহায্য করব।